আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আপনাদেরকে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার নতুন মুরগির বাচ্চা ফুটেছে। তো দেখেন এখানে একটা গলাশিলা মুরগির বাচ্চা বের হয়েছে। ওকে দেখতে খুবই মাশাআল্লাহ কিউট লাগতেছে। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার গলাশিলা মুরগির বাচ্চা হলো। কারণ আমার মুরগি তো সবাই জানেন সব তো শেষই হয়ে গিয়েছে। তো এখন এই বাচ্চা লাস্ট ডিমগুলি থেকে বাচ্চা ফুটতেছে। তো সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে বা ভালো থাকে। তো ওদের জন্য আমি নতুন একটা জায়গা করেছি। আগে যে ব্রুডিংয়ের জায়গাটা ছিল ওখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো যে বের হয়েছে কয়েকদিন আগে ওদেরকে রেখেছি। তো যেহেতু মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা একসাথে হয় না, মারা যায়, যেটা আমি নিজে প্রমাণ। আমি এভাবে রেখেছি, অনেক কোয়েল পাখির বাচ্চা মারা গিয়েছিল। তো যার কারণে এখন যেহেতু আমার ফার্মের সমস্ত মোরগ মুরগি হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তো যার কারণে তো আমি আর একটু কষ্ট হলেও আমি দুইটাকে দুই পাশে করে রেখেছি যেন ওরা ভালো থাকে বা ওদেরকে টিকিয়ে রাখতে পারি। আসলে বাঁচা মরার মালিক তো আল্লাহ, তারপর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ, দেখেন ওদেরকে কিছুক্ষণ পরে এখানে খাবার পানি এবং খাবার দিয়েছি, আর খাবারের জন্য পানি, মেডিসিন পানি দিয়ে দিলাম। তো এখানে 17 পিস বাচ্চা ফুটেছে। তো সবাই দোয়া করবেন। এখানে তো এগুলি আছে, আরও মেশিনের ভিতরে আরও 2 পিস ফুটেছে, ওইগুলি একটু লাস্টে ফুটেছে। তো এই জন্য ওদেরকে ওখানে রেখেছি ইনকিউবেটারে, পরে এনে এখানে দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ, দেখেন বন্ধুরা, আমার সবচেয়ে বেশি আসলে যেটা আশা করে রাখি ওইটাই চলে যায়। তো এই জন্য কী করবো, তারপরেও মায়া হয়। আর তো সবাই বলে যে মায়া করতে নেই জিনিসকে, বেশি মায়া করলে এটা ছেড়ে চলে যাবে। এটাই হয় বাস্তবে। এবার যেভাবে হয় না কেন, বাস্তবমুখী এটাই বেশি, যেই জিনিসটাকে আদর করা হয়, মায়া করা হয়, মোহাব্বত করা হয়, ওইটাই আসলে নিজ থেকে কেন যে দূরে সরে যায় এটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, দেখেন এখানে আরেকটা গলাশিলা মুরগির বাচ্চা, আর এটা নর্মাল গলাশিলা না, নর্মাল বাচ্চা, ফাউমির বাচ্চা। তো 20 নাম্বার ইয়েগুলা আরও 2-3 দিন পরে ফুটবে ডিমগুলা। তো সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি বলবো, এটা আপনাদেরকে দেখালাম, ওদেরকে নতুন জায়গায় রাখার জন্য ব্যবস্থা করে দিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।